আসসালামু আলাইকুম। আজকে আমরা 3 নম্বর ক্লাস শুরু করব। আজকের ক্লাস ম্যাটেরিয়ালস গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে পেয়ে যাবেন। ফাইলের পাসওয়ার্ড ভিডিওর মধ্যে টেক্সট আকারে দেওয়া হবে, তাই আপনারা ভিডিও ভালোভাবে দেখবেন। তাহলে আমরা এক্সেল শিটে যাই। আমাদের পরবর্তী স্টেপ হবে নাম্বার 7। আমরা এইটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমরা 8টা সেল নেই, মার্জ করি, এটাকেও ধরে মার্জ করে দেই। এটাকে নিচে নামাই, ওকে। ডেড লোড, ফ্লোর ফিনিশ, FF, পার্টিশন ওয়াল লোড, PW, ব্র্যাকেটে লিখে দেই পার্টিশন ওয়াল। WT, ওয়াটার ট্যাঙ্ক বা ওয়াটার লোড, এটা ডেড লোড হিসেবে দেওয়া যায়, আবার লাইভ লোড হিসেবে দেওয়া যায়। ডেড লোড বা লাইভ লোড, স্পেস দিয়ে ব্র্যাকেটে লিখে দেই ওয়াটার লোড, PE, পার্মানেন্ট ইকুইপমেন্ট লাইক লিফট মেশিন, বা যদি অন্যান্য কোনো পার্মানেন্ট ইকুইপমেন্ট থাকে বা মেশিনারি থাকে তার লোড প্যাটার্ন। লাইভ লোড, ব্র্যাকেটে লিখে দেই লাইভ লোড, LL লেস দেন ইকুয়াল 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। যদি 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ারের কম লোড হয় তাহলে LL দ্বারা লোড প্যাটার্ন ডিফাইন করব। স্পেশাল লাইভ লোড, টেক্সটটাকে কপি করি, স্পেশাল লাইভ লোড যদি 3 কিলোনিউটনের বেশি হয় সেইটাকে স্পেশাল লাইভ লোডের আন্ডারে দিব। LL আর রুপ লাইভ লোড, ব্র্যাকেটে লিখে দেই রুপ লাইভ লোড। এইটাকে স্পেস দিয়ে একটু সরায় দেই। একটা সেল বেশি হয়ে গেছে, একটা সেল ইনসার্ট করে নেই। এইখানে লোড প্যাটার্ন টাইপ ইকুয়াল ট্যাব নিচের দিকে টেনে দেই। ডেড লোড, এটা সেল পয়েন্ট আকারে হবে। সেলফ ওয়েট, সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার বা মাল্টিপ্লায়ার, সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার হবে 1 আর বাকিগুলো 0 হবে ফ্যাক্টর। সেন্টারে নেই,
ফ্লোর ফিনিশ এটা আমরা সুপার ডেড হিসেবে সিলেক্ট করব। পার্টিশন ওয়াল লোড এটাও সুপার ডেড হবে। ওয়াটার লোড এটা আমরা ডেড লোড হিসেবে দিতে পারি, আবার লাইভ লোড হিসেবে দিতে পারি। ওয়াটার ট্যাঙ্কের যে লোডটা, যদি ডেড লোড হিসেবে দেই তাহলে এটা টাইপ হবে সুপার ডেড বা লাইভ লোড। পার্মানেন্ট ইকুইপমেন্ট এটা সুপার ডেড হিসেবে বসবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। লাইভ লোড এগুলো লাইভই হবে লোড টাইপ। স্পেশাল লাইভ এটাও লাইভ হবে। রূপ লাইভ লোড এটা টাইপ হবে রূপ লাইভ লোড। এগুলোকে মার্জ করে দেই, দেখতে সুন্দর লাগবে। এখানে লিখে দেই পিই ব্র্যাকেটের মধ্যে পার্মানেন্ট ইকুইপমেন্ট, যেমন লিফট মেশিন লোড। এইটাকে ধরে এই পাশে নিয়ে আসি। ওকে, এখানে মাল্টিপ্লায়ার 0ই হবে। ওকে, এটা রিনেম করে দেই 7। আমাদের পরবর্তী স্টেপ হবে 8 ভার্টিক্যাল লোড। আমরা ইটিএফসে যে লোড গুলো অ্যাপ্লাই করব সেই লোডের ভ্যালুগুলো এইখানে লিখে রাখবো। তার জন্য গ্র্যাভিটি লোড আর ভার্টিক্যাল লোড একই জিনিস, জাস্ট এইখানে আমরা লোড গুলো লিখে রাখবো কত কিলোনিউটন ইনপুট দিয়েছে। কিছু সেল ইনসার্ট করে নেই। এইটাকে কপি করি, কন্ট্রোল ভি। ভার্টিক্যাল লোড এটা 8 হবে। এইখানে সুপার ডেড লোড আর একটা সেল নেই, মার্জ করে দেই। সুপার ডেড এর মধ্যে আছে ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, পিই পার্মানেন্ট ইকুইপমেন্ট। এইটাকে আর একটা সেল নেই, মার্জ করে দেই। ওকে, ইকুয়াল ট্যাব নিচের দিকে টেনে দেই। তারপর আছে লাইভ, লাইভের মধ্যে এল এল স্পেশাল লাইভ লোড, লাইভ লোড অন রুফ। এইটাকে ধরে মার্জ করে দেই। আর একটা লোড অ্যাড করি, লাইভ লোড। যদি ভেহিকেল কোনো লোড থাকে গ্রাউন্ড ফ্লোরে, পার্কিং সিস্টেম থাকে, তাহলে সেই লোডটা আমাদের ইট্যাপস দিতে হবে। এখানে লিখে দিই ব্র্যাকেটের মধ্যে ভেহিকেল।
overhead water tank, bottom slab, load, কমা দিয়ে WT, ব্র্যাকেটে dead load as water pressure, ডেড লোড বা লাইভ লোড যেটা আপনি দিতে চান সেটাই দিতে পারবেন। আমি এই মডেলে ডেড লোড হিসেবে দেব। এটাকে নিচের দিকে টেনে দেই। এটা 2 ঘর নেই, মার্জ করে দেই। এইখানে বসবে ওয়াটার ট্যাঙ্ক সাইড ওয়াল প্রেসার, WP, পরবর্তী লোড হবে লিফট, LIFT, লিফট মেশিন ওয়েট, as dead, এটা ডেড লোড আকার হবে। মার্জ করে দেই। সয়েল প্রেসার, যদি আন্ডারগ্রাউন্ড থাকে তাহলে ওয়ালের উপর যে প্রেসারটা আসবে সেই প্রেসার। এটাকেও 2 ঘর করে মার্জ করে দেই। সয়েল প্রেসার অন বেসমেন্ট ওয়াল, এটাকে ধরে নিচের দিকে টেনে দেই। এইখানে ইউনিট ওয়েট, আমি র্যান্ডমলি ভাবে এখানে কিছু ভ্যালু ইনপুট করি। ফ্লোর ফিনিশ 25 PSF, তার জন্য 1.2, এইখানে রাইট ক্লিক করে ফরম্যাট সেল, কাস্টম, 0 সিলেক্ট করে স্পেস দেই, কিলোনিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এখানে 1.2 দেখাচ্ছে না, আমি এইখানে ক্লিক করে আর এক ঘর নেই। এখানে র্যান্ডমলি একটা ভ্যালু দিয়ে দেই পার্টিশন ওয়ালের 7.2। আমরা পরবর্তীতে কোড দেখে দেখে এখানে ভ্যালু ইনপুট দিব। পার্মানেন্ট ইকুইপমেন্টের জন্য আমি এখানে ভ্যালু 0ই রাখি আপাতত। জিরো। এইখানে পার্টিশন ওয়াল লোডের ইউনিট এখানে কিলোনিউটন পার মিটার হবে। তাহলে রাইট ক্লিক করে ফরম্যাট সেল, কাস্টম, কাস্টম থেকে কিলোনিউটন এটা সিলেক্ট করে এখানে স্কোয়ারটা উঠায় দেই। ওকে, লাইভ লোড এটা নিচের দিকে ধরে টেনে দেয়, এগুলার ইউনিট সেম হবে কিলোনিউটন পার মিটার স্কোয়ার। ওয়াটার প্রেসার অন বটম স্ল্যাব এটার ইউনিট সেম হবে কিলোনিউটন পার মিটার স্কোয়ার। আর ওয়াটার ট্যাঙ্ক সাইড ওয়াল প্রেসার, এইখানে এই ট্যাবসে আমরা সি এর ভ্যালু এবং ডি এর ভ্যালু ইনপুট দেব। এখানে রাইট ক্লিক করি ফরম্যাট সেল, কাস্টম থেকে 0 সিলেক্ট করি, স্পেস, ডাবল কোটেশন, কিলোনিউটন পার মিটার স্কোয়ার, ডাবল কোটেশন,
আর এই পাশে ডাবল কোটেশনের মধ্যে লিখে দেই সি, ক্যাপিটাল সি ইকুয়াল, তারপর ওকে করে দেই। তাহলে এইখানে যে কোনো একটা র্যান্ডমলি ভাবে ভ্যালু ইনপুট করি, ধরে নিলাম 10, তাহলে এখানে ভ্যালু দেখাবে। সেম ডি এর ভ্যালু হবে এইখানে, এখানে সি কে চেঞ্জ করে ডি লিখে দেই, ফরম্যাট সেল কাস্টম, এইখানে ডি হবে, ওকে। এইখানে এক ঘর লিফটের ঘরে ইউনিটটা চলে আসছে, আমি এইটাকে ধরে একটু এক ঘর উপরে উঠায় দেই, ওকে। লিফট মেশিন ওয়েট, এটার ইউনিট হবে কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এইটাকে ধরে কপি করে এখানে কন্ট্রোল ভি দেই, এটাকে একটু সাইজ করে। সয়েল প্রেসার অন বেসমেন্ট ওয়াল, এইখানে সি এবং ডি এর ভ্যালু হবে, আমরা ই ট্যাপসে যে ভ্যালু ইনপুট দিব বেসমেন্ট ওয়ালের উপর যে সয়েল প্রেসারটা হবে, সেইখানে আমরা দুইটা ভ্যালু ইনপুট দিই, একটা সি এর ভ্যালু এবং একটা ডি এর ভ্যালু। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এইখানে ব্র্যাকেটে লিখে দেই এসআই ইউনিট। আমরা যদি পিএসএফ এ ভ্যালু ইনপুট দেই, তাহলে আমরা এখানে একটু কনভার্ট করে নেই, পিএসএফ ইউনিট, পিএসএফ, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেই, এইখানে ইকুয়াল দেই, ইকুয়াল দিয়ে এই ঘর ইন্টু 1 কিলোনিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 20.89 পিএসএফ, তাহলে 20.89। এইখানে রাইট ক্লিক করে ফরম্যাট সেল কাস্টম, কাস্টম থেকে 0, 0 থেকে একবার স্পেস দেই, ডাবল কোটেশনের মধ্যে পিএসএফ লিখে ওকে করে দেই। তারপর পার্টিশন ওয়াল, এটা যেহেতু পার মিটারে হয়, তার জন্য এইটা ইকুয়াল দিয়ে এইটাকে ধরায় দেই ইন্টু 1 কিলোনিউটন পার মিটার ইকুয়াল টু 68.52178 পিএলএফ, 68.52178 পিএলএফ। এটা রাইট ক্লিক করি ফরম্যাট সেল কাস্টম, কাস্টম থেকে 0, 0 থেকে একটা স্পেস দেই, ডাবল কোটেশনের মধ্যে পিএলএফ, সরি ডাবল কোটেশন, ইকুয়াল দেই, এই ঘর ধরায় দেই ইন্টু 20.89। এইখানে ভ্যালু দেখাচ্ছে না, কারণ এখানে 0 ইনপুট দেওয়া আছে, এখানে কিছু একটা ইনপুট দেই 2, তাহলে এখানে ভ্যালু দেখাবে। এইটাকে ধরে ম্যাচ করে দেই, তারপর এইটাকে ধরে নিচের দিকে টেনে দেই, কারণ ইউনিট গুলো সেম থাকবে। তাহলে আমরা এইখানে ভ্যালু ইনপুট দিব, তার জন্য এইটাকে রেড কালার করে দেই, এইটাকে নিচের দিকে টেনে দেই, সেভ দেই। এখন এগুলাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য বর্ডার দিয়ে দেই, এইটাকে মার্জ করে দেই, তাহলে এটাকে মার্জ করতে হবে। রাইট ক্লিক করলে এটা মুভের একটা অপশন আসবে, ধরে নিচের দিকে ফিট করে দেই, এটাকে চারপাশে বর্ডার দিয়ে দেই।
এখন অনেক সুন্দর দেখাচ্ছে। আমি এই এক্সেল শিট গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে ডেসক্রিপশনে দিয়ে দেব। আর ফাইলের পাসওয়ার্ড, ফাইলটা রার আকারে থাকবে, এই ফাইলটার পাসওয়ার্ড ভিডিওর মধ্যে আমি দিয়ে দেব টেক্সট আকারে। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। এখন আমরা ই ট্যাবসে যাই, লোড প্যাটার্ন ডিফাইন করি। তার আগে আমরা অপশন থেকে গ্রাফিক্সটা ঠিক করে নেই, স্ট্যান্ডার্ড করে নেই, তাহলে ল্যাগ হবে না। এখন আমরা এক্সেল শিট থেকে দেখে নেই, আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে 7 ডিফাইন গ্র্যাভিটি লোড প্যাটার্ন। আমরা এই প্যাটার্নগুলো ই ট্যাবসে ইনপুট দিব। তাহলে প্যাটার্নের জন্য ডিফাইন লোড প্যাটার্ন, প্রথমে আমাদের আছে ডেড লোড, এটা ডেডই হবে টাইপটা, এইখান থেকে আমরা দেখে নিব। সেজন্য এখানে আমি টাইপটা লিখে রেখেছি। এটা মডিফাই দেই। এখানে লাইভ, লাইভ লোডটাকে আমরা ফ্লোর ফিনিশে চেঞ্জ করে দেই। এইখান থেকে টাইপ হবে সুপার ডেড, মডিফাই লোড। এইখানে পার্মানেন্ট ইকুইপমেন্ট পিই, এটা সুপার ডেড, লিফটের ওয়েট বা অন্যান্য যদি মেশিনারি থাকে, ভারী কোনো মেশিনারি থাকে, তাহলে আমরা সেটাকে, স্থায়ী কোনো মেশিনারি থাকে সেটাকে আমরা পার্মানেন্ট ইকুইপমেন্ট বলি, আর সেটা আমরা ডেড লোড হিসেবে দেব। এখানে সুপার ডেড, অ্যাড, এক্সেলে যাই, ওয়াটার ট্যাঙ্কের লোড ডাব্লিউটি, ওয়াটার ট্যাঙ্কের যে লোডটা স্ল্যাবের উপর আসবে, সেটা আপনারা লাইভ লোড হিসেবে দিতে পারেন, আবার সুপার ডেড হিসেবে দিতে পারেন। আমি এখানে সুপার ডেড হিসেবে দিব। এখানে অ্যাড, আর ফ্যাক্টর গুলো শুধু ডেড লোডের জন্যই, যেটা মেইন ডেড লোড স্ট্রাকচারের, তার জন্যই এইখানে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 1 হবে, বাকিগুলো 0 হবে। আমি এক্সেলেও সেভাবেই রাখছি। পরবর্তী লোড প্যাটার্ন হবে লাইভ লোড, স্পেশাল লাইভ লোড এবং গ্রুপ লাইভ লোড। আমরা এই ট্যাবসে যাই, লাইভ লোড, এইখান থেকে লাইভটা সিলেক্ট করে দেই, মাল্টিপ্লায়ার 0 হবে। অ্যাড স্পেশাল লাইভ লোড, এটাও লাইভ হবে। অ্যাড লাইভ লোড অন গ্রুপ, এইখান থেকে গ্রুপ লাইভ লোড সিলেক্ট করে দেব, টাইপটা মাল্টিপ্লায়ার 0ই হবে। আমরা এক্সেল শিট থেকে দেখে নেই আর কোনো লোড প্যাটার্ন বাদ পড়েছে কিনা। এইখানে একটা লোড প্যাটার্ন বাদ পড়েছে, সয়েল প্রেসার। এইখানে আমি, যেহেতু এটা ডেড লোড, তার জন্য আমি এইগুলাকে সিলেক্ট করে নিচের দিকে নামায় দেই। এইখানে এসপি সয়েল প্রেসার ব্র্যাকেটের মধ্যে লিখে দেই, সয়েল প্রেসার, এটা টাইপটা হবে সুপার ডেড লোড, মাল্টিপ্লায়ার হবে 0। এইখানে একটা ইনসার্ট করে নেই সেল, এইটাকে ধরে মার্জ করে দেই, এটাকেও তাই, এটা রাইট ক্লিক করে ফিট করে দেই, চারপাশে বর্ডার দিয়ে দিই। ওকে, যেহেতু আমাদের এই মডেলে কোনো বেসমেন্ট ওয়াল নাই, তার জন্য আমি এখানে সয়েল প্রেসার লোড প্যাটার্ন ডিফাইন করব না। যদি থাকতো তাহলে এইখানে লিখতাম এসপি, তারপর এইখান থেকে সুপার ডেড, এইখান থেকে অ্যাড করে নিতাম। যেহেতু আমার নাই, তার মানে আমার কোনো এখানে ইনপুট করার প্রয়োজন নাই। তাহলে ওকে দেই। ওকে, আমাদের লোড প্যাটার্ন ডিফাইন করা শেষ এক্সেল অনুসারে। এখন আমরা কোড থেকে এই ভ্যালুগুলো নিব,
আর কিছু এক্সেল শিট এখানে তৈরি করা লাগবে। এখানে পার্টিশন ওয়ালের লোড ক্যালকুলেশনের জন্য একটা এক্সেল শিট তৈরি করব। আর এইখানে ওয়াটারের জন্য একটা এক্সেল শিট তৈরি করব ক্যালকুলেশনের জন্য। এখানে সাইড ওয়ালের জন্য আমরা সি এবং ডি এর ভ্যালু ক্যালকুলেশনের জন্য এক্সেল শিট তৈরি করব। এইখানে সয়েল প্রেসারের জন্য একটা এক্সেল শিট তৈরি করব। তাহলে আমরা কোড থেকে শুধু এই লোডগুলো নিয়ে নেই, ডেড লোড এবং লাইভ লোড। আমরা বিএনবিসি কোডে যাই। বিএনবিসি কোড থেকে পার্ট 6 এ স্ট্রাকচার ডিজাইন, এইখান থেকে চ্যাপ্টার 2 এ এইখানে ডেড লোড, এটাকে একটু জুম করে নেই। এইখান থেকে ডেড লোডের ভ্যালু আমাদের ক্যালকুলেশন করতে হবে। তবে ফ্লোর ফিনিশের জন্য আমরা 21 থেকে 25 পিএসএফ এর মধ্যে ধরে নেই। এইখানে আমি ডেড লোড ক্যালকুলেশন করেছি, এইখানে 16.5 পিএসএফ আসছে। আমরা 21 থেকে 25 পিএসএফ এর মধ্যে দিয়ে দেব। এইখান থেকে তাহলে আমরা লাইভ লোডের জন্য আমরা লাইভ লোডে যাই। এইখান থেকে রেসিডেন্সিয়াল, এইখানে লাইভ লোড হবে অল আদার এরিয়াস এক্সেপ্ট স্টেয়ার্স অ্যান্ড ব্যালকনিজ। এইখানে 2 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এক্সেলে যাই, এক্সেল থেকে এইখানে ফ্লোর ফিনিশ আমি 25 পিএসএফ দেব, 1.2 কিলোনিউটন বা 25 পিএসএফ। এইখানে লাইভ লোডের জন্য আমরা 2 কিলোনিউটন দিব, 42 পিএসএফ। আবার আমরা কোডে যাই, এইখানে যদি রেসিডেন্সিয়াল না হয়ে যদি কমার্শিয়াল হতো তাহলে আমাদের লাইভ লোড হতো 2.40 কিলোনিউটন। কমার্শিয়াল বিল্ডিং এর জন্য একটু লাইভ লোডটা একটু বেশি ধরা হয়। আর আমাদের রেসিডেন্সিয়াল এর জন্য এখানে 2 কিলোনিউটন। তাহলে আমাদের বিল্ডিং যেহেতু রেসিডেন্সিয়াল, তাহলে 2 কিলোনিউটন আমি এখানে ইনপুট দিব লাইভ লোড হিসেবে। আর স্পেশাল লাইভ লোড যেমন স্টিয়ার, সেটাকে আমরা স্পেশালের মধ্যে রাখবো। আর স্টিয়ারের জন্য আমরা কোডে যাই, স্টিয়ার, স্টিয়ার্স অ্যান্ড এক্সিট ওয়ে, এখানে 4.80 কিলোনিউটন বা 100 পিএসএফ এর মতো আসবে। এইখানে আমরা এক্সেলে যাই, স্পেশাল লাইভ লোড 4.80 কিলোনিউটন বা 100 পিএসএফ। আর রুপ লাইভ লোডের জন্য আমরা কোডে যাই, এইখানে রূপের জন্য আমরা অর্ডিনারি ফ্ল্যাট রূপ 1 কিলোনিউটন ইউজ করব। আর আমাদের রূপ যদি রুফস ইউজ ফর প্রমেনেড পারপাস, যদি বিবাহ কোনো অনুষ্ঠান ছাদের উপর হয়, রূপের উপর হয়, তাহলে আমরা 2.90 ইউজ করব কিলোনিউটন পার মিটার স্কোয়ার। আর যদি রূপে আমাদের গার্ডেন বা অ্যাসেম্বলি কোনো পারপাস থাকে তাহলে 4.80 বা 100 পিএসএফ ব্যবহার করব। তাহলে আমরা এইখানে আমরা 1 কিলোনিউটন পার মিটার স্কোয়ার রূপের জন্য ব্যবহার করব। এইখানে 1, এইখানে ভিকেল লোড, এইখানে ভিকেল লোড যদি থাকতো তাহলে আমরা লাইভ লোড আকারে দিতাম। আমাদের মডেলে যাই, আমি যেহেতু গ্রাউন্ড ফ্লোরে কোনো স্ল্যাবই ড্র করি নেই, সেজন্য আমি এখানে ভিকেল লোড আর দিব না। এখানে ভিকেল লোড প্রয়োজন হয় না, কারণ এটা মাটির উপরেই থাকে, গ্রাউন্ডের উপরেই থাকে গ্রাউন্ড ফ্লোরটা। আর যদি ফার্স্ট ফ্লোরে যদি ভিকেল পার্কিং থাকতো তাহলে আমরা ওইখানে আমরা ভিকেলের লোডটা দিয়ে দিতাম লাইভ লোড আকারে। যেহেতু আমাদের নাই, তাহলে আমরা এখানে 0 দিয়ে দেব। তাহলে আমাদের ফ্লোর ফিনিশ, লাইভ লোড, স্পেশাল লাইভ লোড, রুপ লাইভ লোড, এইগুলো কোড থেকে নিয়ে নিয়েছি। তাহলে আমরা ডেড লোড এবং লাইভ লোড আমরা ইট্যাপসে ইনপুট দেই। এইখানে
অ্যাসাইন, প্রথমে আমরা ফ্লোর ফিনিশ দেব, শেল লোডস ইউনিফর্ম, এইখান থেকে প্রথমে আমরা ফ্লোরে দেব লোড, তার জন্য সিলেক্ট প্রপার্টি স্ল্যাব সেকশন, এইখানে ফ্লোর ফিনিশ সব জায়গাতেই হবে, তাহলে আমি সবগুলো স্ল্যাব সিলেক্ট করি, সিলেক্ট, এইখান থেকে সিলেক্ট করি ফ্লোর ফিনিশ, আমাদের ফ্লোর ফিনিশ হবে 25 পিএসএফ, 21 থেকে 25 পিএসএফ এর মধ্যে দিলেই হবে, আমি ম্যাক্সিমামটা ধরে নিলাম 25 পিএসএফ, অ্যাপ্লাই, এইখানে দেখাচ্ছে, এখন আমি লাইভ লোড দেই, এইখান থেকে প্রিভিয়াস সিলেক্ট করলে পূর্বে আমি যেগুলো সিলেক্ট করেছিলাম সেগুলো সিলেক্ট হবে, এখন সিলেক্ট ডিসিলেক্ট স্টোরি, এইখান থেকে উপরের তিনটা ওয়াটার ট্যাঙ্কের টপ স্ল্যাব, বটম স্ল্যাব এবং রুফ ডিসিলেক্ট করি, তারপরে সিলেক্ট থেকে ডিসিলেক্ট প্রপার্টিস থেকে স্ল্যাব, স্ল্যাব থেকে স্টিয়ার, এটা ডিসিলেক্ট করি, শুধু ফ্লোরে দিব, এখানে লাইভ লোড হবে, লাইভ লোড নরমাল, যেহেতু 42 পিএসএফ বা 2 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, 3 কিলোনিউটন থেকে কম, তাহলে শুধু লাইভ লোড হবে এইখানে, আর যদি 3 কিলোনিউটন থেকে বেশি হতো তাহলে স্পেশাল লাইভ লোড সিলেক্ট করতাম প্যাটার্নটা, এইখানে তাহলে 42 পিএসএফ, অ্যাপ্লাই, এখন সিলেক্ট রুফটাকে সিলেক্ট করব, প্রপার্টি থেকে স্ল্যাব, এইখানে স্ল্যাব 5 ইঞ্চি আমি এইটাকে সিলেক্ট করব, ক্লোজ, আবার সিলেক্ট ডিসিলেক্ট স্টোরি, এইখান থেকে সবগুলোকে ডিসিলেক্ট করব, রূপ ছাড়া, শুধু রূপ সিলেক্ট আছে আর বাকিগুলো ডিসিলেক্ট, এখান থেকে অ্যাসাইন শেল লোডস ইউনিফর্ম, এখন এইখান থেকে এলএলআর রূপ লাইভ লোডটা এইখানে 1 কিলোনিউটন, তাহলে 21 পিএসএফ, অ্যাপ্লাই, ওকে, এইখানে 21 দেখাচ্ছে, পরবর্তী টিউটোরিয়ালে তাহলে আমরা বাকি লোডগুলো অ্যাপ্লাই করব, ও স্টিয়ারের লোডটা অ্যাপ্লাই করে দেই, স্টিয়ারের জন্য স্পেশাল লাইভ লোড আমরা 100 পিএসএফ দিব, মডেলে যাই, সিলেক্ট প্রপার্টিজ স্ল্যাব সেকশন, স্টিয়ার 6 ইঞ্চি, সিলেক্ট, ক্লোজ, অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম লোড, যেহেতু এটা 4.8 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, তাহলে 3 কিলোনিউটন থেকে বেশি, তাহলে স্পেশাল লাইভ লোডের মধ্যে যাবে, তাহলে 100 পিএসএফ, 4.80 বা 100 পিএসএফ, অ্যাপ্লাই, ওকে, তাহলে স্টিয়ার আমাদের কোন কোন লোড অ্যাপ্লাই হয়েছে এখানে দেখি, স্ল্যাবটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলে এখানে লোড থেকে ফ্লোর ফিনিশ 25 পিএসএফ এবং স্পেশাল লাইভ লোড 100 পিএসএফ অ্যাপ্লাই হয়েছে, ওকে, মডেলটাকে সেভ দেই, এখন পরবর্তী ক্লাসে আমরা বাকি লোডগুলো ক্যালকুলেশন করব, যেমন পার্টিশন ওয়ালের জন্য একটা এক্সেল শিট তৈরি করব, তারপরে অ্যাপ্লাই করব, এভাবে পর্যায়ক্রমে এক্সেল শিট তৈরি করে আমরা লোডগুলো অ্যাপ্লাই করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।